আল্লাহ কয় রে বান্দা তোরকে আমি এত সৌন্দর্য করে দিয়েছি, তোর সম্মান আমি এত বাড়াইলাম, এরপরও যদি বান্দা আমি আল্লাহরে তুই না চিনো, আমি আল্লাহর কোরআন যদি না মানো, আমি আল্লাহর আইন যদি তোমার ভালো না লাগে, আমার আল্লাহর বিধান যদি তোমার ভালো না লাগে, আসমান বানাইছেন কে পাওয়ার দিয়া কোন? জমিন বানাইছেন কে পাওয়ার দিয়া কোন? তাহলে আসমান যার, জমিন যার, রাষ্ট্র যার, মুলুক যার, ওই আল্লাহ কই সব যেহেতু আমার, এই জমিনে হুকুমটা চলবে, এই হুকুমটাও দুনিয়ার কারো নয়, বরং এই জমিনে যত আইন চলবে, হুকুম চলবে, সব আইন হুকুম হবে আমার আল্লাহ। আল্লাহ কই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরই বান্দা জমিনের মধ্যে যত আইন চলবে, হুকুম চলবে, সব আমার আল্লাহ। এই আইন এবং হুকুম যারা মানবি না, এই আইনের বিরুদ্ধে যারা চলবি, আমি আল্লাহ তোদেরকে সীমা লঙ্ঘনের খাতায় নাম বসাইয়া দিলাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বরং এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে, বরং এরা আখিরাতকে ভুলে গেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। বরং যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহর ভয়ে বান্দা তুই গুনাহ করো না, আমি আল্লাহর ভয়ে বান্দা তুই আমার হুকুম অমান্য করো না, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে চলবি, আমার আল্লাহ বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হারকে বাসত খৌফে হক দরদিল মুদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরাও মাকাম। হারকে বাসত আমিলি সল্লু মুদাম আতশ দোজগ সওয়াত বরওয়াই হারা। এরে যুবক ভাই, ও বৃদ্ধ, ও পর্দানিশী মা, ভালো করে শুনবা। আল্লাহ কয় এত সম্মান দিলাম, এত সৌন্দর্য দান করলাম, যদি বান্দা তুই আমার না চিনো, ওরে বান্দা আমি আল্লাহর কোরআনের আইন যদি না মানো, আমি আল্লাহর কোরআন যদি না পড়ো, আমি আল্লাহ এত নিচে নামায়া দিলাম, পৃথিবীতে তোর মতো কোনো হাইওয়ান জানোয়ার নাই, বরং একটা কুত্তার চাইতে বান্দা তুই খারাপ হয়ে গেলি। এরে বান্দা আল্লাহ কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা শুনাইয়া দেই, যাদেরকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, আমি আল্লাহ মেধা শক্তি দিলাম, আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, আমি আল্লাহর বিধান দেখিয়েও দেখে নাই, আমি আল্লাহর কোরআন দেখিয়েও দেখে নাই, আমি আল্লাহর আইনগুলো মানার সুযোগ ছিল মানে নাই। এ গোলাম শুনে নে, তোরা হলো চতুষ্পদ জানোয়ার, বরং চতুষ্পদ জানোয়ার না, চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা খারাপ। আমি আল্লাহ তোদের ঠিকানা বানায়া দিলাম, আমি আল্লাহ তোদের এত সম্মানকে উপরের থেকে এত নিচে নামায়া দিলাম। বান্দারে শুনিয়েও না শুনিয়ার ভান ধরেছ, দেখিয়েও না দেখিয়ার ভান ধরেছ, এই জন্য আমি আল্লাহ তাআলা তোদের ঠিকানা বানায়া দিলাম। বালহুম আদাল, একটা কুত্তা খারাপ, একটা কুত্তার মধ্যে 10টা গুণ আছে রে গোলাম। ওরে গোলাম তোর মধ্যে কোনো গুণ নাই। একটা কুত্তারে যদি একটা পচা বনরটি দাও, এ গোলাম পচা বনরটি খাইয়া এই কুত্তাটা মালিকের শকর আদায় করে, বরং 3 দিন পর্যন্ত ওই মালিকের খোঁজ করে, ওই মালিকের দেখলে কেমন জানি আদব দেখায়। এ গোলাম এই কুত্তা খাইয়া না খাইয়া তোর বাড়ি পাহারাদারি করে, একটা মালিকের কি পরিমাণ সেবা। এ গোলাম ও আমার মহান মালিক, আল্লাহ তোরে এত কিছুই দিল, এরপরও বান্দা তুই আল্লাহর হুকুম মানতে পারলি না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়া কয় কুত্তার চাইতো খারাপ। রে বান্দা আমি তোরে দুনিয়াতে কেন তোরে পাঠাইলাম তুই ভুলে গেলি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আমি আল্লাহ তাআলা তোরে অনর্থক বানাই নাই, দুনিয়াতে কোনো মাখলুকাতকে আমি অনর্থক বানাই নাই। অবশ্যই আমি আল্লাহ বিচার করে ছাড়বো, আমি আল্লাহর আদালতে তোকে আসতেই হবে। ও সন্তান, সকালবেলা ঘুড়ি উপরে ছেড়ে দাও, আসমানে ঘুড়ি ছেড়ে দাও। এই ঘুড়ি আসমানে যাওয়ার পর কেমন স্বাধীনতা পায়, স্বাধীনতা পায়, আর মনে হয় আসমান থেকে নামবে না। সন্ধ্যা যখন হইয়া যায়, ওই ছোট্ট সন্তান ঘুড়ির লেকাম ধরে তখন টান দেয়, সাথে সাথে ঘুড়ি আবার জমিনে এসে পড়ে। আল্লাহ কয়, রে গোলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কই, ও গোলাম, ভালো করে শুনে নে, আমি আল্লাহ তাআলা তোর জন্য হায়াত বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোর জন্য মৌত বানাইয়া রাখছি। বান্দা, পৃথিবীতে যত বস্তু হায়াত পেয়েছে, যত প্রাণী হায়াত পেয়েছে, প্রত্যেকটা প্রাণীর মরণ আছে না নাই? পাওয়ার দিয়া কোন আছে না নাই? আল্লাহ কয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ কয়, রে বান্দা, আমি আল্লাহর হুকুম যখন চলে আসবে, ফাইসালা যখন চলে আসবে, ওরে বান্দা, তোকে আর এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআ, বান্দা তোরে আর একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কয়, রে বান্দা, তোরে আর সুযোগ দেওয়া হবে না, মুহূর্তের মধ্যে তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে। এরে বান্দা, আজ দুনিয়া দুনিয়া জিকির কার জন্য করো? কার জন্য এত বাহাদুরি, এত পাগল আর পাগল? যেই দুনিয়ার জন্য এত পাগল, এই দুনিয়া একদিন তোরে লাথি মেরে ফেলাইয়া দিবে রে বাবা। এই দুনিয়া একদিন তোরে পরোয়া করে ছেড়ে দিবে। ও বান্দা, তোর একদিন এই দুনিয়া তোরে একদম লাঞ্ছিত করে ছেড়ে দিবে। এ বান্দা, দুনিয়া তোরে কোনো পাত্তাই দিবে না। আজ দুনিয়ার গুণগান গাইয়া, দুনিয়ার জিকির করিয়া আমার মাওলারে ভুলে গিয়েছো, আল্লাহর দেওয়া জান্নাত ভুলে গিয়েছো, আল্লাহর দেওয়া আখিরাত ভুলে গিয়েছো। এরে গোলাম, কপাল তোর পড়ে যাবে, পড়ে যাবে। দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। বরং দুনিয়ার রং তামসা সব বাদ দিয়া দাও, দুনিয়ার বাহাদুরি বাদ দিয়া দাও, দুনিয়ার বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়া দাও, আমার মালিকের ধরো, আর আল্লাহর গুণগান গাও, আর আখিরাতের কথা চিন্তা করো, আর জান্নাতের আশার দরকার আছে না না? দুনিয়া দুনিয়া কিচ্ছু না রে মুমিন, বরং আখিরাত নিয়ে টেনশন করো। মরণ কেমন জানি এত সন্নিকটে চলিয়াস। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। জোরে কাও ঠিক কিনা? চলবো আর একটু চালাবো? কি শুনবেন সবাই? উঠা উঠির ব্যারাম আবার কেন? কিও কোন মেডিসিন দিব আপনাদের? এই মেডিসিনও কাজ হয় না। ও ভদ্রলোকেরা, কিও ছুটি দিয়ে দিলাম নাকি? ছেড়ে দিব? যার পাশ থেকে উঠবে একদম টান দিয়া ধরবেন, এরপরে যা হওয়ার হবে। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলা যে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ
তোমার। দুই চারটা দিন কেঁদে কেহ, দুই চারটা দিন কেঁদে কেহ রাখবি না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জলে, উপর তলায় বাতি জলে, নিচ তলা যে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। এ যুবক ভাইয়েরা রে আমার, এই জন্য বলি বাবা, দুনিয়া দুনিয়া কিচ্ছু না, চতুর্দিকে মরণের খবর, এমন কোন দিন যায় না মরণের খবর নাই। এরে বাবা, হুন্ডায় অ্যাক্সিডেন্ট করে মরে যায়, বাসের নিচে পড়ে যুবক মারা যায়, পাড়ের নিচে পড়ে যুবক মারা যায়। রে বাবা, আজকাল বুড়াদের চাইতে যুবকের মরণের খবর বেশি শোনা যায়। ও আমার বীর বাহাদুর যুবক, আজকে রক্তর গরম দেখাইয়া দেখাইয়া বাবা কত বাহাদুরি করিয়া চলো না রে বাবা না। মনে মনে ভাবতেছো দাড়ি পাকলে তুমি আল্লাহরে ধরবা, দাড়িটা পাকলে তুমি কোরআন শিখবা, কোরআন ধরবা। এরে যুবক ভাই, মনে মনে ভাবতেছো তোমার ছেলে সন্তান বিবাহ শাদী দিলে তুমি আল্লাহরে ধরবা, না রে বাবা না, চূড়ান্ত মিথ্যা কথা। এই গ্যারান্টি তোমাকে দিল কে? এই কোরআনের ময়দান থেকে বাড়ির দরওয়াজায় ফিরার গ্যারান্টিও তোমার নাই। যে কোনো সময়ে মরণ তোমাকে গ্রাস করে নিবে রে যুবক ভাই। ও তজুমউদ্দিনের যুবক, ও পর্দানিশী মা বাবা, ভালো করে শুনাইয়া দেই। ও আমার বাবারা, ভালো করে শোনেন, আল্লাহর কোরআন এত দামি মানুষটাকে আল্লাহ কোরআন দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা আসমানকে কোরআন দেই নাই, আমি আল্লাহ জমিনকে কোরআন দেই নাই, আমি আল্লাহ পাহাড়কে কোরআন দেই নাই, আগুনকে দেই নাই, বাতাসকে দেই নাই, সাগরকে দেই নাই, আমি আল্লাহ আমার ইনসান বান্দাদেরকে বড় দয়া করে মায়া করে কোরআন দিলাম। এ ইনসানের দল, শুনে নাও, যারা এই কোরআন পাওয়ার পর কোরআনটারে শিখতে পারলি না, আপন করতে পারলি না, ইন্নাহু কানা যালুমা, আল্লাহ কই তাদের চাইতে জালেম আর কেউ নাই। তোরে বড় জালেম যারা কোরআন শিখো না, কোরআনটারে আপন বানাইতে যারা পারো না, তোদের চাইতে জালেম কেউ নাই। আমি বলি নাই, আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমা জাহুলা, এদের চাইতে মূর্খ আর কেউ নাই। যারা আমি আল্লাহর দেওয়া বিধান কোরআনকে শিখতে পারে নাই রে বাবা, অথচ আজকে এত সুযোগ রে বাবা, হাতের মধ্যে কোরআন শেখার কত অপশন তোমার রয়েছে। ওই হাতের দিয়া মোবাইল চালাও, গোটা দুনিয়ার সব তোমার হাতের মধ্যে রয়েছে। কত নাচ গান, কত নাটক, কত গান বাজনা তুমি শুনো, মালিকের কালামের তেলাওয়াত তুমি শুনতে চাও না, কোরআনটারে তুমি আপন বানাইতে পারো নাই। ও অথচ এই কোরআন তোমার জান্নাতে নামার সাফি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার পক্ষে হয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, মায়ার নবী বলেন, মিশকাতের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআন কারো পক্ষে শাফাআত করে বান্দাকে জান্নাতের মেহমান নিয়ে দিয়ে দিবে, আবার কোন বান্দার বিরুদ্ধে কথা বলিয়া কোরআন জাহান্নামের আসামি বানায়া দিবে। মুসলিম শরীফের হাদিস, ইযা উজি আল মাইয়িতু ফি কবরি জা আল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালিহি
ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও গোলাম, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুইজন ফেরেশতা তোমাকে প্রশ্নের জন্য আসবে। তিনটা প্রশ্ন তোমাকে ছেড়ে দিবে, তিনটা প্রশ্ন তোমার কাছে রাখবে, তিন প্রশ্নের জবাব বান্দা তুমি দিয়া দিবা। তবে বান্দা তুমি যদি কোরআনওয়ালা হও, ওরে বান্দা কোরআন প্রেমিক যদি হও, মাদ্রাসা প্রেমিক হও, এ বান্দা কোরআন তোমার মাথার দিক থেকে দাঁড়াইয়া যাবে আর ডাক দেয়া বলবে, আনা উহিব্বুহু। ওরে ফেরেশতার দল, তাড়াতাড়ি দাঁড়াইয়া যাও, তাড়াতাড়ি চলে যাও, আমি কোরআন আমার বন্ধুটারে বড় মহাব্বত করি, বড়ই ভালোবাসি। আমার বন্ধুকে আমি জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি কোরআন বিচ্ছিন্ন হব না, কারণ এই বান্দা আমাকে নিয়ে বড় মহাব্বত দুনিয়াতে করেছে। বান্দা বুকের মধ্যে কোরআনটা লইয়া কান্না করে। দুই অলস গাছের নিচে শুয়া শুয়া বাতাস খায়। কেমন গাছ? বলে বড়ই গাছ। সিজনটা ছিল বড়ই, বড় বড় বড়ই পাকে আছে। আর দুই অলস মাঝে মাঝে ভাবতেছে বড়ই গাছের নিচে শুইলে লাভও আছে, বাতাসও খেলাম, এবং যদি টাটকা পাকা বড়ই পরে হাঁ করে থাকবো তো গালের মধ্যে পড়লেও তার কোনো সমস্যা নাই, মোটামুটি চাবাই খেয়ে ফেলবো, খাওয়ানো হয়ে গেল। এই আশা ভরসায় দুই অলস শুয়া শুয়া মোটামুটি সোনাবদ্ধের গান গায়। এক পর্যায়ে বড়ই পড়ছে একটা ঠিক, তবে পেটের উপরে পড়ছে, মুখের উপরে পড়েনি। পেটের উপরে পড়ে স্লিপ কেটে পড়ে গেছে নিস। তো আর এক অলস ডাক দিয়া কয়, যে অলসের পেটের উপরে পড়ছে ও ডাক দিয়া কয়, কিরে ভাই, তোর কি একটু আফসোসও লাগে না? এই সকাল থেকে এই পর্যন্ত আমি উপবাস, আমার পেটে খানা নাই, ক্ষুধা মাথা নষ্ট হয়ে গেছে, তোর কি একটু মায়া লাগে না? ওই যে বড়ইটা পড়ে গেলে একটু উঠে আমার গালে দিয়া দেও না। প্রথম অলস ডাক দিয়া কয়, আমার গালে বড়ইটা একটু উঠাইয়া দাও। দ্বিতীয় অলস ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোর গালের মধ্যে বড়ই উঠাইয়া দিব? কি ভাবছো? তুই কি আমার কোনো ইহসানমূলক কাজ করো? আমি যখন বিপদে পড়ে যাই তখন তো তোমাকে পাওয়া যায় না। ওই গত 2 দিন আগে না আমরা একসাথে শুয়েছিলাম, আমার গালের মধ্যে কুত্তা প্রস্রাব করে দিছে, তুই তো কুত্তাটা রেখে দিলি না। চিন্তা করেন, কুত্তা প্রস্রাব করছে ওর গালে, এমন অলসের অলস কুত্তা রেখা দেয় না। তো তুই আমার গালে কুত্তা প্রস্রাব করছে, তুই কুত্তাকে খেদাইতে পারস নাই, আজ তোর গালের বড়ই পড়ে গেছে, সেটা কি ভাবছো আমি তোমাকে উঠাইয়া দেব না? ও বন্ধুগণ, ও আমার প্রাণ প্রিয় যুবক, ও আমার প্রাণ প্রিয় মুরব্বীরা, শুনে নেন, ভোলার জমিন থেকে বলতে চাই, আমি যত জেলায় সফর করেছি দেখতে পেয়েছি, আসলেই ভোলার মানুষ অন্তরওয়ালা, ভোলার মানুষের অন্তর দেল বড়ই নরম। আর আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, মায়ার নবীর আশিক রাসূল, এরাই হতে পারে। জোরে কোন ঠিক কিনা? বুরহানুদ্দিনের সেই যুবকদের কথা তো ভুলে গেলে চলবে না, যেই সকল যুবকেরা তরু তাজা রক্ত জমিনে ঢেলে প্রমাণ করে এ জমিন থেকে শহীদ হয়ে মায়ার নবীর সুন্নত কায়েম করতে গিয়ে এ জমিন থেকে শহীদ হয়ে গোটা পৃথিবীর মানুষকে জানান দিয়েছে, আশিক রাসূল হলে এমনই হতে হয়। জোরে কোন ঠিক কিনা? প্রমাণ করে দিয়েছে। আল্লাহ পাক সেই মর্দে মুজাহিদ আশিক রাসূল ভোলার যেই সকল যুবকেরা প্রাণ দিয়েছে মায়ার নবীর জন্য, ওদের মতো আমাদের সব ভাইকে হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে কোন। তাহলে কি বললাম? আল্লাহ কইরে গোলাম, এত নেয়ামত তোকে দান করলাম, কোন নেয়ামতের শুকর বান্দা তুই কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও শেষ করতে পারবি না। নেয়ামতের শুকর তুই আদায় করে শেষ করতে পারবি না। আমি তোরে কাদিয়ানির ঘরে পাঠাই নাই, আমি তোরে বৌদ্ধর ঘরে পাঠাই নাই, আমি তোরে হিন্দুর ঘরে পাঠাই নাই, আমি তোরে বেঈমানের ঘরে পাঠাই নাই রে গোলাম। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোরে মুসলমানের ঘরে পাঠাইলাম। এ গোলাম, আমি শুধু মুসলমানের ঘরের মধ্যে সীমাবদ্ধ করি নাই, আমি আল্লাহ এমন নবীর উম্মত বানাইয়া তোরে পাঠাইলাম, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য পাহাড় পাগল, যেই নবীর জন্য গর্তের গুইসা
পাগল, যেই নবীর জন্য গর্তের ফিফিলিকা পাগল, যেই নবীর জন্য গর্তের বিষাক্ত সাপ পর্যন্ত পাগল। এ গোলাম, আমি আল্লাহ তাআলা সেই নবীর উম্মত তোরে বানাইয়া পাঠাইলাম। মায়ার নবী চিটিয়াল ময়দান দিয়া হেঁটে হেঁটে যায়। মায়ার নবী যাওয়ার সময় এক ইয়াহুদির সাথে মোলাকাত হয়। ইয়াহুদি ডাক দিয়া কয়, মান আনতা, তুমি কে? মায়ার নবী ডাক দিয়া বলেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ও ইয়াহুদি ভাই, তুমি কি আমাকে চিনতে পারো নাই? ইয়াহুদি ডাক দিয়া কয়, বহুদিন থেকে আমি মুহাম্মদকে খুঁজতেছি, কিন্তু আমার মনের মধ্যে বড় আশা, আমি মুহাম্মদকে পাই না। ও মুহাম্মদ, আমি তোমাকে পেয়েছি। ও মুহাম্মদ, আমি তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাবটা যদি সঠিকভাবে দিয়ে দাও, এ মুহাম্মদ, আমি ইহুদি বিলম্ব করব না। তোমার হাতের সাথে হাতটা লাগায়া আমি ইহুদি জায়গার মধ্যে দাঁড়ায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ার নবী জবান থেকে কিচ্ছু বলে না, কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ যতক্ষণ না বলান, মায়ার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলবেন না। আসমানের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়া দিছে, যাও জিবরিল যাও, আমার মুহাম্মদের কাছে যাইয়া বলো, ওগো মুহাম্মদ, কোনো টেনশন নাই, ইয়াহুদি যাহা প্রশ্ন করবে, যাও, আমি আল্লাহ তাআলা দয়ার নজরে তোমার জবান খুলে দিলাম, যা প্রশ্ন করবে সাথে সাথে অ্যানসার দেয়া দাও। মায়ার নবীর কাছে জিবরিল আমিন কানে কানে এসে বলে গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ইয়াহুদি ভাই, আর কোনো টেনশন নাই, বলো তুমি কি বলবা। ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই সামনের দিকে তাকায়া দেখেন, বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ওই সামনের দিকে তাকাইলে দেখবেন পাহাড়, ওই পাহাড়ের মধ্যে বিশাল বড় বৃক্ষ দেখা যায়। এ মুহাম্মদ, আপনি ইশারা করবেন, আপনার ইশারায় যদি পাহাড়ের গাছটা আপনার সামনে এসে হাজির হয়, ও মুহাম্মদ, আমি ইহুদি আর বিলম্ব করব না, সাথে সাথে আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিবেন। আল্লাহর পয়গম্বর গাছকে ইশারা করেছেন, ও পাহাড়ের গাছ, বিলম্ব করবি না রে গাছ, বিলম্ব করবি না। ওই গাছ আমি মায়ার নবী বললাম, আমার মায়ার নবীর সম্মান রাখবা। মায়ার নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহর কি কুদরত, ও দুনিয়ার মুমিন ভাই, আল্লাহর কি ফয়সালা। মায়ার নবী ইঙ্গিত দেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের গাছ মায়ার নবীর সামনে এসে হাজির। মায়ার নবীর সামনে গাছ যখন এসে হাজির হয়ে গেছে, ইহুদি থরথর করে কাঁপতেছে, চোখ দিয়া পানি পড়ে। মায়ার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই, তোকে আমি কান্না করতে বলি নাই, কেন কান্না করো? ইহুদি দু চোখ দিয়ে পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই গো পয়গম্বর, এতদিন পর্যন্ত আমি আপনাকে চিনতে পারি নাই, আর বিলম্ব করবেন না, আমার বুঝার বাকি নাই। ওগো পয়গম্বর, আপনার মোবারকময় হাতটা আগাইয়া দেন, আপনার হাতের সাথে হাতটা লাগায়া আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ওগো নবীর উম্মতিরা, হইয়া জিদি সাহারা, ওগো নবীর উম্মতিরা, হইয়া জিদি সাহারা,
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই জি তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই জি তাহার, তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মনে, তারপরেও কত মারা মারলো নাকি দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। মুহাম্মদ আরবি है वो नबी रास्ते फिशुआ, मुहम्मद अरबी है सजदा लगाबो।